হুয়াও লঞ্চ করে দিল গরিবের আইফোন হুয়াও নোভা 30 প্রো। ফোনটার ডিসপ্লেটা দেখলে মনে হবে হুবহু আইফোনের মতো, বাট এটা হুয়াওর ফোন। আজকের এই ভিডিওতে এই নতুন ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এবং ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামটা কিছুটা উঁচু। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সাধারণত এই বাজেটের ফোনগুলোতে বর্তমানে হেডফোন জ্যাক দেখা যায় না। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে আইফোনের মতো পিল শেপ নচ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট হলো 209 গ্রাম, আর এখানে দেওয়া হচ্ছে IP65 এর রেটিং। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটি হলো 6.76 ইঞ্চি মাপের একটি 1.5K LPTO OLED ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.4। এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এর অ্যাপারচার f2.4। এখানেও ওআইএসএস সাপোর্ট থাকছে। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সর্বশেষ পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন ডুয়াল সেলফি ক্যামেরা। এর প্রাইমারি লেন্সটি হলো 60 মেগাপিক্সেলের, সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানেও আপনি 2x পর্যন্ত টেলিফোটো জুম করতে পারবেন। আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডও করতে পারবেন। অর্থাৎ যারা ব্লগিং এর জন্য একটা বেস্ট ফোন খুঁজছেন তারা এই ফোনটি দেখতে পারেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে হুয়াওর কিরিনের 8000 চিপসেট। এই চিপসেট দেওয়ার কারণ হলো হুয়াও নিষেধাজ্ঞার কারণে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের চিপসেটগুলো ইউজ করতে পারে না, তাই হুয়াও এই ফোনটিতে এই চিপসেটটি ইউজ করেছে। এই চিপসেটটি দিয়ে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এখানে ভালো মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে HarmonyOS 4.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে থাকছে UFS 3.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 3699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 62,192 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম আরও কিছুটা বাড়তি হবে। বাংলাদেশে এই ফোনটি নেক্সট উইকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। ওভারঅল সব দিক বিবেচনা করলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় জোস লেগেছে আমার কাছে। ডিজাইনটাও ভালো লেগেছে, ডিসপ্লেও ভালো এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। তবে এই ফোনটির একটি দিকে আমার কাছে খারাপ লেগেছে, এই ফোনটির চিপসেট। তাই আমি আপনাকে বলবো এত দাম দিয়ে এই ফোনটি কেনার মানে হয় না, কারণ এখানে আপনি গেমিংয়ের সময় তেমন ভালো গেমিং পারফরমেন্সও পাবেন না। বিশেষ করে যারা গেমার আছেন তারা অবশ্যই এই ফোনটি অ্যাভয়েড করবেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।